নমস্কার বন্ধুরা, আবার এসে গিয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, টেকনিক্যাল রিভিল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই 8GB লাইটটি বানাতে গেলে এই রকম একটি 8GB DOB এর প্রয়োজন, যেটা ইলেকট্রনিক্স দোকান থেকে আমি 30 টাকা প্রতি পিস কিনেছি। এর ওয়ার্কিং প্রিন্সিপালটা এরকম: যখনই সুইচ অফ করে আবার অন করব, এর কালার চেঞ্জ হবে এবং এর মধ্যে দুটো প্যাটার্ন আছে যেখানে অটোমেটিক্যালি কালার চেঞ্জ হয়। এটাকে রিমোট দিয়ে কন্ট্রোল করতে গেলে প্রথমেই একটা সার্কিটের প্রয়োজন। একটা 4 ভোল্ট রিলে, একটা BC557 ট্রানজিস্টার ও একটি 47 UF 10 ভোল্ট ক্যাপাসিটার এবং একটা 2.2K রেজিস্টার ও IR সেন্সার ব্যবহার করেছি। এই সব কিছুকে এক জায়গায় সুন্দরভাবে ফিট করার জন্য আমি একটা ইনভার্টার LED লাইটের হাউজিং ব্যবহার করছি। 8GB DOBটাকে এই রকম মাঝ বরাবর বসানোর জন্য আমি একটি ইনভার্টার ল্যাম্পের খারাপ DOB নিয়েছি, যেটা আমার হিটসিঙ্কেরও কাজ করবে। এটাকে এবার স্ক্রু দিয়ে হাউজিংয়ের সাথে ভালোভাবে এঁটে নিলাম। এবার 8GB DOBটিকে হিটসিঙ্কের সাথে এঁটে নেওয়ার জন্য আমি একটি বানানা ফ্ল্যাগের স্ক্রু নিয়েছি। এই স্ক্রুটি একটু মোটা, তাই এই দুটো ফুটোকে আমি একটু বড় করে নিচ্ছি কাঁচির সাহায্যে। এই স্ক্রুটি নিয়েছি তার কারণ এর মধ্যে দিয়ে আমি AC লাইনের কানেকশানও করতে পারবো এবং DOBটিকে হিটসিঙ্কের সাথে টাইট করে এঁটেও নিতে পারবো। এবার আমি হিটসিঙ্ক পেজ লাগিয়ে নিচ্ছি DOBতে এবং হিটসিঙ্কের মধ্যে বসিয়ে ভালো করে স্ক্রুটা টাইট করে দিচ্ছি। এবার সার্কিট আর 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই হাউজিংয়ের ভেতরে সেট করে নেব। তার আগে IR সেন্সারটাকে ওপরের দিকে বসাবো, তাই এখানে একটা ছিদ্র করে নেব যাতে রিমোটের সিগন্যাল ঠিকভাবে ধরতে পারে। এইভাবে গ্লু দিয়ে আটকে দিয়েছি ও পিনগুলোতে হিটসিঙ্ক টিউব দিয়ে কভার করে দিয়েছি যাতে অন্য সার্কিটের সাথে লেগে শর্ট সার্কিট না হয়। AC কানেকশান হয়ে গেছে। এখানেও হিটসিঙ্ক টিউব ব্যবহার করেছি প্রোটেকশানের জন্য। 5 ভোল্ট চার্জারের LED ইন্ডিকেটরকে বন্ধ করে দিচ্ছি যাতে মেন LED লাইটের আলোতে এই আলো মিশে না যায়। সব ঠিক জায়গায় বসিয়ে গ্লু করে নিয়েছি। এই যে AC তার দুটো বেরিয়ে আছে, এটিকে হোল্ডার ক্যাপের সাথে ঝেলে দেব। এবার ক্যাপটিকে হাউজিংয়ে লাগিয়ে নিচ্ছি। এইবার ডেমো পার্ট। আমি যতবার রিমোটের বোতাম চাপছি ততবার LED লাইটের কালার চেঞ্জ হচ্ছে। এই সার্কিটটি বানানো খুব কঠিন নয়, আর আমি যে কম্পোনেন্টগুলো ব্যবহার করেছি সেগুলো খুব ইজিলি অ্যাভেলেবেল। আপনারা এটা নিজেরাও বানান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লেগেছে এই প্রজেক্টটি। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো,
শেয়ার করো আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।